আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল সাইফুল একাডেমি এবং আমার ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে অধ্যায়টা বোর্ডে উঠাইছি এটা মূলত 13 অধ্যায়ের। আর 13 অধ্যায়ের আমি পূর্বের ভিডিওগুলোতে তোমাদের অনুশীলনী ভিত্তিক যেসব প্রশ্নগুলো ছিল গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি। আর আজকে যেটা এখানে আমি তুলছি এই জাতীয় প্রশ্নগুলো তোমরা দেখবা যে তোমাদের এমসিকিউ এ অথবা জ্ঞানমূলকে কয়ে আসে। আর সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এগুলো যদি তোমরা ভালো করে দেখতে পারো বা বুঝতে পারো তাহলে পরীক্ষায় অনেকটা সুবিধা পাবা। এখানে 3টা প্রশ্ন আছে, এখানে 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন তোমাদের এমসিকিউ আসতে পারে, এমনকি ক নম্বরে যেটা জ্ঞানমূলক প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলা সবাই একটু ফার্স্ট টু লাস্ট যদি ভালোভাবে দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তাহলে দেখো তো এখানে প্রথম প্রশ্নটা একটু আমরা পড়ি। এখানে বলছি 1 নম্বর প্রশ্নে 1 + 2 + 3 এখানে ডট আছে, তারপরে বলছি +10 সমান কত। আমরা দেখে বুঝতেছি যে এটা একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে এখানে যেহেতু 10 আছে তাহলে 10 পদের সমষ্টি বের করতে বলতেছে। তাহলে দেখা যাচ্ছে 1 2 3 এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার আমরা একটা সমষ্টির সূত্র জানি। এই প্রশ্নটা যদি কয়ে আসে সৃজনশীল মনে রাখবা, যদি কয়ে আসে তাহলে তোমরা এইভাবে করার চেষ্টা করবা। দেখো আমরা একটু লিখবো 1 + 2 + 3 প্রশ্নটা তুলতেছি আমরা। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন যদি কয়ে আসে এভাবে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে লিখি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা মোটামুটি সবাই তোমরা জানো যে কি 1 + 2 + 3 এই তো ডট ডট +n n × n + 1 / 2। এই তো দেখো লক্ষ্য করে এটা আমি কি লিখছি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3 এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাহলে তারই সমষ্টির সূত্রটা আমরা লিখছি। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা নির্দেশ করবে মনে রাখবা সেটাই হলো n এর মান। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের n এর মান কত হবে 10। তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো 1 + 2 + 3 এই তো ডট +10। দেখো এখানে যে n এর মান কত বললাম আমরা 10, তাহলে 10 + 1 ভাগ হলো 2। আচ্ছা, যদি এখানে 20 থাকতো তাহলে এখানেও 20 হইতো, n এর মানও তোমাদের 20 হতো। এখানে আমরা 20 লিখতাম, 30 থাকলে এখানে 30ই লিখতাম। আচ্ছা, তাহলে দেখো এই 10 এর সাথে কি অবস্থায় গুণ অবস্থায়। আচ্ছা, 10 আর 1 যোগ করো 11 ভাগ হবে 2। তাহলে এই এটাতে কাটো 5 × 2 = 10, তাহলে 5 11 কত হচ্ছে 55। এই তো 55 এটা অ্যান্সার আসছে। আচ্ছা, এটা এই অঙ্কটাই দেখো আমি আবার এই অঙ্কটাই যদি আমার এমসিকিউ এ আসে তখন আমি কি করব, তার একটা শর্ট বুদ্ধি। এটা যদি তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলকে সৃজনশীলে যদি আসে তাহলে তোমরা এইভাবে করবা। আর যদি এমসিকিউ এ আসে তখন তোমরা কি করবা, এইভাবে লিখবা 1 + 2 + 3। এটা তো আমাদের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা দেখো আমরা শর্টে কিভাবে উত্তরটা নিতে পারি। শুধু একটা জিনিস খেয়াল রাখবা, এমসিকিউ যখন আসবে তখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবা 10, তারপরে গুণ চিহ্ন দিবা, দিয়ে এর পরের সংখ্যাটা লিখবা 10 এর পরের সংখ্যা। এখানে যদি 20 থাকতো এখানেও 20 লিখতাম, লিখে পরের সংখ্যা, যেহেতু 10 আছে তাহলে পরের সংখ্যাটা কত হবে 11 ভাগ দিবা 2 দিয়ে। তাহলে এটা দেখো 5 × 2 = 10, তাহলে 5 × 11 = 55। যেহেতু তোমরা এমসিকিউ এ বেশি সময় পাও না, 1 মিনিট একটা করে এমসিকিউ, সেজন্য এরকম শর্টে করবা, দেখবা 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের 1 নাম্বারটা হলো। এবার আমরা 2 নাম্বারটা একটু দেখি। 2 নাম্বারটা দেখো তো এখানে 1² + 2² + 3² ডট ডট +10² সমান কত। তাহলে স্কয়ার আছে, স্কয়ার দেখেই বুঝছো এটা কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। কেন বর্গ? কারণ 1 এর উপরে যে স্কয়ার,
তাহলে দেখে আমরা বুঝতেছি এটা স্বাভাবিক সংখ্যার কিসের সমষ্টি? বর্গ। যদি এটা সৃজনশীলে কয়ে আসে তাহলে কিভাবে করবা সেটা আগে করাই, তারপরে করাবো এমসিকিউ আসলে কিভাবে শর্ট করে করবা সেটা করাবো। তাহলে আমরা জানি এই প্রশ্ন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা লিখে নিবা যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লিখি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট, আচ্ছা প্লাস n স্কয়ার, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড 6। এটা আমাদের সূত্র। তাহলে দেখো এখানে কি বলছে 10টি পদের সমষ্টি কত? তাহলে এখানে যে সংখ্যা থাকবে সেটাই n কে নির্দেশ করবে। এখানে যদি 20 থাকতো n এর মান 20 হতো, এখানে যেহেতু 10 আছে তাহলে আমরা n এর মান কত লিখবো? 10 লিখবো। তাহলে দেখো n এর মান 10, এটা গুণ অবস্থায় আছে, 10 আর 1 যোগ করো 11, এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে দেখো তো এখানে আমাদের 2, n এর মান 10, তাহলে 10 দুগুণ কত হচ্ছে 20, 20 দিয়ে একক যোগ করবা তাহলে 21 ভাগ কত 6। আরেকবারটা এখানে বলি n এর মান আমাদের 10, n এর মান 10, n এর মান 10 যোগ 1 তাহলে 11, n এর মান 10, 10 দুগুণ 20 যোগ 1 তাহলে 20 একে 21 ভাগ 6। কাটাকাটি করি, তাহলে এখানে যদি কাটাকাটি না হয় তোমাদের একটা কাজ করে নিবা, তোমরা একটু হিসাব করবা, এটা 10, 11, 21 গুণ করবা, দেখো তো কত হয় 10 গুণন 11 গুণন 21, আচ্ছা ভাগ দেব আমরা 6 দিয়ে, দিলে হবে হলো 385। এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা যদি এমসিকিউ এ আসে তাহলে কিভাবে করবা? এমসিকিউ এ যদি আসে তখন দেখো শর্ট টেকনিকটা কি, এটা মনে রাখবা, যখনই দেখবা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এভাবে একটা দাগ দিবা, দিয়া এই সূত্রটা তোমার মাথার ভিতরে রাখতে হবে। অথবা তুমি মনে রাখতে পারো যে কি, যে দেখো এটা লিখে নেই 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 10 স্কয়ার, আচ্ছা সমান কত? তাহলে তোমার এইভাবে দাগটা দিয়ে নিবা, দিয়ে এটা মনে রাখবা এই 10টা আগে লিখে নিবা, গুণন এই 10-এর পরবর্তী সংখ্যাটা কত? 11 গুণন, তাহলে 10-এর পরবর্তী সংখ্যা 11, তারপরে কি করবা এই সংখ্যাটার ডাবল মনে রাখবা, বর্গের হলে এই সংখ্যাটার ডাবলের সাথে 1 যোগ, তাহলে 10 দুগুণ 20 আর একে কত হবে 21 ভাগ 6 দিবা। তাহলে শর্ট টেকনিকটা কি বললাম, এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখবা, তারপরের সংখ্যাটা লিখবা 10 আর একে 11, তারপরে 3 নম্বরে যা কি লিখবা, 3 নম্বরে যা লিখবা যে এই সংখ্যাটা ডাবলের সাথে 1 যোগ, তাহলে 10 দুগুণ 20 আর একে কত হবে 21, তাহলে এই 3টা গুণ করবা করে 6 দিয়ে ভাগ দিবা, দেখবা ওই 385 আসবে। এটা এমসিকিউ এভাবে শর্ট ভাবে করবা। হ্যাঁ 3 নাম্বারটা আমাদের 1 2 হয়েছে, 3 নাম্বারটা দেখি তো একটু। 1 এর উপরে কিউব আছে, প্লাস 2 এর উপরে কিউব, প্লাস 3 এর উপরে কিউব, প্লাস ডট ডট এখানে আছে 10 এর উপরে কিউব, মানে এখানে 10টি ঘনের সমষ্টি করতে বলছে, 10টা পদের ঘনের সমষ্টি। আমরা দেখে বুঝতেছি যে এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যার উপরে কিউব দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা জানি যে আমরা জানি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা দেখো 1 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব। আচ্ছা তাহলে যদি সৃজনশীলে তোমাদের ক নম্বরে জ্ঞানমূলকে আসে তাহলে তোমরা এইভাবে করবা। আচ্ছা সূত্রটা আমরা লিখলাম n × n + 1 ডিভাইডেড 2, আর এর উপর দিয়ে কি দিবা স্কয়ার দিবা। আচ্ছা তাহলে দেখো তো আমি আর আগেও বললাম 1 2 বলছি যে n এর মান কি নির্দেশ করে, এখানকার সংখ্যাটা, এখানে যে 10 আছে n এর মান এর জন্য 10 হবে, যদি 20 থাকতো n এর মান 20 হতো। তাহলে আমরা এখানে লিখি যে n এর মানটা লিখবো 10, দেখো তারপরে n এর মান কত 10 যোগ 1, আচ্ছা ভাগ 2 তারপরে স্কয়ার। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো 10 গুণ 10 রাখে কত 11 ভাগ এই তো 2 উপরে স্কয়ার দিয়ে নাও, এই তো 5 দুগুণ কত হচ্ছে 10, 5 দিয়ে 11 গুণ করো, 5 11 55, 55 এর উপরে কি হবে স্কয়ার, তাহলে 2টা 55 যদি গুণ করো তাহলে হবে হলো 3025। এটা আমাদের অ্যান্সার। কিন্তু এটা যদি আবার এমসিকিউ এ আসে তাহলে শর্টে কেমনে করবা, তাহলে এমসিকিউ এ যদি আসে দেখো একটু লক্ষ্য করে, তাহলে তোমরা এই সূত্রটা একটু মাথায় নিয়ে আসবা যে কিভাবে, অথবা মনে রাখতে পারো এভাবে লিখে নিবা আগে যে 1 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব।
আমাদের প্লাস কতর উপরে কিউব বলছে, 10 এর উপরে কিউব সমান কত। তাহলে দেখো এভাবে আগে দাগটা দিয়ে নিবা, এখানে যে সংখ্যাটা আছে সে সংখ্যাটা লিখবা, এই তো 10, তারপরে এই পরবর্তী সংখ্যাটা লিখবা, 10-এর পরবর্তী সংখ্যাটা কত, 11, ভাগ তো 2 হবেই, উপরে স্কয়ার দিবা, ভাগ 2 মনে রাখবা। তাহলে দেখো তো 5 দুগুণ 10, 5 11 55, তারপরে স্কয়ার, তাহলে আমি যদি 55-এর উপরে স্কয়ার দেই কত হবে, 3025। এ তো এমসিকিউ আসলে এভাবে শর্ট ভাবে করবা, দেখবা 10-15 সেকেন্ডের মধ্যে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এভাবে তাহলে করার চেষ্টা করবা।